গুলো গাছ আছে জানেন, যাদেরকে আমাদেরকে জল ঠিকঠাক দিতে হয়, আমরা কিন্তু সেগুলো দিই সকলেই। আর যে কিছু কিছু গাছ আছে যাদেরকে ঠিক কেমন জল দেবো আর জল দিলে আমাদের ঠিক সেই কাজটা হবে কিনা, এরকম কয়েকটা বিষয় নিয়ে শেয়ার করবো বন্ধুরা। আজকে একদমই সময় নেই, প্রথমেই ক্ষমা চেয়ে নিই যে আজকে বিশেষভাবে মানে ভালো করে একটু হয়তো আপনাদেরকে সব বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যার যেটা দরকার সেটা কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর সময় নয়। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আর আমার ফোন নাম্বারটা 9609456194। আপনারা দেখছেন এই গাছটির নাম হচ্ছে হাইডেনজিয়া। যেমন সুন্দর ফুল আর তেমন এর রং এবং খাদ্যের উপরে কালার চেঞ্জ করে, এটা আমরা সকলেই জানি। তো আমার বলার কথার অর্থ এই জায়গায় দেখুন, আমরা যেটা বুঝতে পারি যে এই যে গাছটি বানানো হয়েছে, তো এই গাছটি সবসময়ের জন্য একটু হেলা মাটি অর্থাৎ বেলেহেলা মাটি খুব পছন্দ করে। কেমন? তো দেখুন, এটা কিন্তু তা করা নেই। দেখুন, এখানে ধানের চিটে দেওয়া রয়েছে আর এখানে মাটি দেওয়া রয়েছে। তো এরকম করলে কি হয়, গাছ খুব সহজে সুন্দর হয়ে যায়। তো এটাই কারণ যে আমরা যদি এভাবেই করি তাহলে আমাদের গাছের আবার পরবর্তী অবস্থায় এগুলো কিন্তু ফেলতে হয় আর এভাবে বিক্রি করা হয়। কিন্তু আপনি যখন নিয়ে যাবেন এগুলো ফেলে দিয়েই গাছটি রোপণ করবেন, খুব ভালো হবে আপনার গাছ। আমরা হাইডেনজিয়া প্রতিস্থাপন করতে গেলে অবশ্যই 50 ভাগের বেশি বালি দেব আর বাকিটা আমরা মাটি দেব। এক কথায় সুন্দর রাখতে পারবো এবং ছাওয়াযুক্ত স্থানে, যেখানে আপনার খুব কম রৌদ্র আছে সেই জায়গাটা রাখবেন। এখানটা একটা প্রশ্ন আছে, যদি আপনি বেলেহেলা মাটি দেন তাহলে কেমন জল দেবেন, বা আপনি যদি এঁটেল মাটি দেন তাহলে কেমন জল দেবেন, বা আপনি যদি এই ধানের চিটে বা এরকম ধরনের মেখে রাখা হয় তাহলে কেমন জল দেবেন। দেখুন, যখন আপনি এই ধানের চিটে দিয়ে বা অন্যান্য কিছু মেখে গাছ রোপণ করবেন, সেই সময়ের জন্য যেটা আপনি করবেন, প্রথম অবস্থাতে জলটা আপনি কিন্তু দেবেন। তাতে কি হবে, গাছটি হুট করে বড় হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, গাছের এই অবস্থাটা যখন মানে এই সয়েলটা ধরুন আপনার চেঞ্জ করতে অনেকটা সময় আছে, মানে অনেক দেরি আছে, আপনি সময় পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে জলের পরিমাণটা কম দিতে হবে। আর যদি তা না করা হয়, যেটা হয় আর কি, আমাদের দেখেছি আমরা যে যখন না করা হয় তখন কিন্তু নিচেকার পাতা আস্তে আস্তে জ্বলে জ্বলে শুকনো হয়ে যেতে থাকে, গাছের পাতা বাঁকতে থাকে, এমন অনেক কিছু সমস্যাগুলো দেখি। যেমন ধরুন এই একটি বোগেনভিলিয়া দেখুন, এর ক্ষেত্রেও দেখুন এটাও কিন্তু এভাবে করা আছে। আর বেশিরভাগ গাছ আপনারা যখন কেনেন এভাবেই করা থাকে, কারণ কম সময়ে বাড়াতে হবে, এটা আমরা সকলেই ভাবি আর সেটাই কিন্তু আমরা করি। অর্থাৎ আপনি যখন কোনো ফাইনালি গাছ রাখবেন, বছরের পর বছর দিনের পর দিন রাখবেন, তখন আমাদেরকে দেখতে হবে যে মাটির মধ্যে সয়েলটা খারাপ হয়েছে কিনা। দেখুন, মাটির মধ্যে সবুজ সবুজ ডাস্ট পড়েছে, কেমন হয়ে গেছে না। আর এই সকল মাটি যখন আমরা আবার পুনরায় রিপোর্টিং করি, এগুলো কিন্তু ফেলে দেব না, কেমন, এগুলোকে আমরা খুব ভালো করে পচিয়ে নেব। অর্থাৎ একটা জায়গা পলিথিনের মতো দিয়ে সেটা পচিয়ে নেব, তারপরে কিন্তু গাছ করব। আর সেই জন্যই আমি আপনাদেরকে বারে বারে বলি যে যখন আমরা কোনো গাছ রোপণ করব, যদি এমনিই গাছটা রোপণ করি এবং তার উপরে যদি এইগুলো দিতে থাকি, দেখুন একটা প্লেনভাবে গাছটি রোপণ করা আছে, গাছটির নাম হচ্ছে ম্যান্ডিভিলা। কত সুন্দর রং আছে দেখছেন। এবারে আমরা উপরে ভাগে এইসব ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো কিন্তু সবই দিতে পারি, কেমন, তাহলে কি হয়, গাছটি খুব ভালো থাকে, কারণ ডিকম্পোজ হওয়ার সুযোগ থাকে। আর যখন মাটির ভেতরে দিয়ে দিচ্ছি না, তখন সেই ভেতরে যখন ডিকম্পোজ হতে যাচ্ছে, তখন শেকড়টা নিয়েই গাছটার ক্ষতি হচ্ছে। কারণ কি বলুন তো, যে ভার্মি কম্পোস্ট, যে কোকোপিট বা যে পাতা সার আমরা দিচ্ছি, সেটা গাছেরই অংশ। আর সেটা যখন ক্ষত হতে থাকে, পচতে থাকে, তখন কিন্তু গাছের যে কাঁচা শেকড় সেটা নিয়েই হতে থাকে। সেজন্য আমরা সবসময়ের জন্য যারা করব গাছ, তাদেরকে এই কয়েকটা জিনিস জানতে হবে যে গাছের যখন দুরবস্থা দেখি, যে খারাপ খারাপ রূপ, গাছটা কিছুতেই বাড়াতে পারছি না। দেখুন, এইটা গাছটির নাম হচ্ছে পেন্টাস ফ্লাওয়ার। তো এটি একটু ছাওয়া রৌদ্রতে হতে ভালোবাসে এবং সারাটা বছরই কিন্তু আপনাকে ফুল দেয়। তো আপনি যখন এই ধরনের গাছগুলো করছেন, তো আমাদেরকে এই কথাগুলো বলে, আমরা শুনতেই চাই না। দেখুন, আমরা শুনতে চাইলে তো আমাদের ভালো হয়, তাই না? গাছের কষ্ট হয় এটা আমরা বুঝতেই চাই না। আবার বুঝতে চাই না বলাটা একেবারেই ভুল, আমরা বুঝতে চাই কিন্তু বুঝতেও পারি না কিভাবে আমরা গাছের পরিচর্যাগুলো নেব আর কি। দেখুন, এই যে গাছের শুকনো পাতাগুলো রয়েছে, আর এইগুলো কি হয় জানেন, এই যে একটা শুকনো পাতা যদি আপনি দেখেন, এই যে পাতাটা গাছে রয়েছে, আপনি যখন গাছে স্নান করাচ্ছেন তখন কি হচ্ছে, এই শুকনো পাতাটা যে গাছের সঙ্গে চিটে রয়েছে দেখতে পাচ্ছেন,
এই ধরুন আমি টেনে ছাড়াচ্ছি, এটা ধরুন আমি ছাড়ালাম না, এটা কি হবে, এই কাণ্ডের উপরে কিন্তু ক্ষতি করবে। আর তখন আমরা কি দেখি, কাণ্ডের কোনো অংশ পচে গেছে। এটা কখন হয়, যে গাছের পাতা আমরা যদি একটু দেখুন এরকম লালচে ভাব হয়েছে, যদি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই তাহলে কি হয় বলুন তো, যে গাছটি কিন্তু স্বস্তি বোধ করে। আর আপনার গাছের এইভাবে শুকনো পাতাগুলো থাকলে আপনারা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কেমন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধের জল তো স্প্রে করেন, ফাঙ্গিসাইডকে এরকম পলেপ লাগাবেন, গায়ে পলেপ লাগাবেন, দেখবেন অনেক ভালো কাজ পাবেন। আপনারা যেটা করেন যে কাটা কেটে দেওয়ার পর পলেপ দেন তো না, আপনি কিন্তু কিছুটা গুলে একটু গাঢ় করে নেবেন আর সেটাকে এই গায়ে গায়ে পলেপটা দেবেন, তাতে দেখবেন বেশি কাজ আপনি অবশ্যই পাবেন, ভালো হবে আপনার গাছ। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি যে গাছের একটা করে লম্বাটে লম্বাটে ডাল হচ্ছে, ফুলের দেখা কিন্তু তার নেই। কারণ কতগুলো থাকে আর সেটা আমাদেরকে জানতে হয়। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদেরকে জানতে হয় যে দেখুন এই গাছটি আমাদের রয়েছে আর এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে জানতে হয়। আমরা কখন বুঝবো যে আমাদের গাছ খুব ভালো আছে? আচ্ছা, আপনাকে সব কথাই বলতে চাই, আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে। দেখুন গাছের গোড়াতে যদি দেখেন যে আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে, তাহলে আপনি জানবেন আপনার গাছটি ভীষণ ভালো আছে। কারণ আপনার গাছ কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সে খুব ভালো আছে। এর একটা মানে আছে, আপনি জানলে নিশ্চয়ই পাবেন। দেখুন আপনি যখন একটি টবের মধ্যে একটি ফুল গাছ রোপণ করেছেন, দেখছেন টবের চারিধারে অসংখ্য দেখুন আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে। তার মানে কি হচ্ছে, আপনি আগাছা উদ্ভিদটিকে তুলে ফেলছেন, মাটিটা শুকনো হচ্ছে। সেজন্য আমাদেরকে যেটা করতে হয়, মাটি মাঝে মধ্যে এলোমেলো করতে হয়। তাতে কি হয়, গাছের পুরানো শেকড় পচে যাওয়াটা শুকনো হতে থাকে। তারপরে কি হয়, আমরা অনেকে যেটা ভুল করি যে মাটি খুবড়ে দিয়েছি, ভালো করে শুকনো হলো না, আবার জল দিয়েছি। সে ভুলটা করবেন না, যে মাটি খুবড়ে দিয়েছি ভালো করে শুকনো হবে, তারপরে কিন্তু আমরা জলটা দেব। আর এটা আমাদেরকে অনেকেই আমরা জানি যে একটা টবের মধ্যে বারে বারে ঘাস তুলছি, আমরা কিন্তু এটা অনেকে বলি। দেখুন আপনারাও বলেন যে বারে বারে ঘাস তুলছি, টবের গাছ পরিষ্কার করছি, আবার দেখো কত ঘাস বেরিয়েছে। কেন বলুন তো, মাটিটা যে অনেক ভালো হয়ে গেছে, এটাই কিন্তু আপনাকে বোঝাতে চাইছে একটি গাছ। কারণ আপনি যখন ঘাসটা তুলছেন, সেই মাটিটিকে সুন্দর করে ঝুড়ো করছেন আর শুকনো করছেন, এর যে শেকড় মাকড় সেগুলো শুকনো হচ্ছে, গাছের তলাভাগ পর্যন্ত হাওয়া বাতাস পাচ্ছে, গাছ কিন্তু স্বস্তি বোধ করছে। অর্থাৎ গাছের এই সকল কাজগুলো আপনারা করবেন, আপনাদের কিন্তু খুব ভালো হবে। এই কাজগুলো আমরা কিন্তু বারে বারে করব এবং আমাদের প্রতিটি গাছে কিন্তু সুন্দর থাকবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার টবের মধ্যে ঘাস ফুটে যাওয়াটা টবের মাটিটি অত্যন্ত ভালো থাকার কারণ। তাহলে এরকম যদি আমাদের না হয় তাহলে কি করব? তাহলে দেখি যে মাটির মধ্যে একদম তো ঘাসপালা ফুটছেই না। দেখুন ফুটছে কি, ফুটছে না, মাটির মধ্যে সবুজ সবুজ ভাব এসেছে, গাছের খাড়ত্ব রূপ ধীরে ধীরে আসছে, কাঁচা কাঁচা পাতাগুলো গাছ থেকে খসে খসে পড়ছে। দেখুন আপনাকে গাছ অনেক কথা বলতে চায়, একটু মন দিয়ে আপনাকে জানতে হবে। তাহলে কি হয়, যে গাছের কাঁচা পাতা কেন ঝরে ঝরে পড়ছে, এটা আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হয়। আমরা কি হয় ওষুধ দিই, এই ধরনের ওষুধ দিই, ওই ধরনের ওষুধ দিই। দেখুন এই ওষুধগুলো আপনার দারুণ কাজ করে যাবে, যে ধরনের ওষুধগুলো আপনি দেন আর কি। গাছের যখন ডালগুলো ধীরে ধীরে একেবারে শুকনো শুকনো টাইপের হয়ে যায়, আর তখনই গাছের এই অবস্থাটা আসে। তার মানে মাটির অবস্থাটা তো একদম ভালো নেই। গাছের যে সাইডকার শেকড়, আপনারা কি ভাবেন বলুন তো, যে অনেক সময় যে মাটি খুঁপড়ে দেবো গাছের গোড়া নড়ে যাবে না তো? দেখুন যখন আপনি একটা ছোট্ট গাছ রোপণ করেন, যখন আপনারা একটা ছোট্ট গাছ রোপণ করেন, তখন দেখেনটা কি, যে গাছের গোড়ায় একটা ছোট্ট পলিথিনে গাছটি রোপণ করা রয়েছে। তো এই রোপণ করা গাছটি যখন আপনি আপনার টবের মধ্যে রোপণ করছেন, তাহলে কি হচ্ছে, এই যে পলিথিনের মধ্যে গাছটা রয়েছে, আপনার টবের মতো যখন গাছ থাকে, তাতে দেখছেন টবের চারিধারে শেকড় রিং হয়েছে। কিন্তু যখন আপনি ছোট্ট একটা পলিথিনে গাছ নিয়ে যাচ্ছেন, তারও মধ্যে কিন্তু শেকড় রিং করে থাকে। অর্থাৎ আমরা এই যে প্রথম লেয়ার, এই লেয়ারের পর আমরা একটা বিরাট বড় আকারে টব দিয়েছি। তাহলে কি হচ্ছে, আমরা সেই শেকড়টা কাটিং করছি, তাতে কিন্তু গাছের কিচ্ছু যায় আসে না। আমরা তাহলে কি করব, যখন একটা গাছ রোপণ করলাম, রোপণ করার পর ধরুন আপনি যদি দেখেন এই গ্রো ব্যাগে একটি গাছ রয়েছে, হ্যাঁ এটা কালো জামের গাছ, অর্থাৎ কেজি 10 জামের চারা।
তো বন্ধুরা, যেটা আমাদের জানা দরকার যে আমরা যখন এই গাছটি রোপণ করা রয়েছে দেখছি, তাহলে তার ভেতরে তো এরকমই একটা গুটি আছে, তাই না? তাহলে কি হবে, আমরা যদি এর ভেতরে এরকম গুটি, পলিথিনটা কেটে দিয়ে তো আমরা গাছটা রোপণ করেছি, তাহলে আমরা মাটির চারিধারটা যদি এলোমেলো করি, সেটা আমাদের গাছের কোন শেকড় কাটা পড়ছে? তার মানে কি, আমাদের যে শাখা শেকড় সেগুলো কাটা পড়ছে। তাহলে কিন্তু গাছের যে গুটি, মূল প্রধানত যে অংশ, সেটা কিন্তু সঠিক থাকছে। আর গাছ কিন্তু টবে যারা করছি আমরা, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। তাহলে মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে এলোমেলো করতে হয়। আর যদি দেখি যে মাটির অবস্থা একেবারেই এরকম খারাপ রূপ রয়েছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি এই গুটির সঙ্গে এই গাছের কানেকশানটা অফ করতে হবে। কারণ কি বলুন তো, আপনি যে খাদ্য বারে বারে দিচ্ছেন, জল দিচ্ছেন, পরিমাণ মতো দিচ্ছেন, কিন্তু গাছ তো আপনার খায় না। তো সেই জন্য কী হয়, যে পরিমাণে আপনি দিয়েছেন আর সেই পরিমাণে কিন্তু আপনার গাছ খেতে পারলো না। তাহলে কী হচ্ছে, সবটাই কিন্তু আপনার এই টবটার মধ্যে বা এই গ্রো ব্যাগের মধ্যে মজুদ রয়েছে। আর সেই মজুদ থাকার ফলে কি হচ্ছে বলুন তো, যে আমরা এই মজুদ থাকছে অথচ গাছ খারাপ হচ্ছে। তাহলে আমাদেরকে ভালো করতে গেলে এই খাবারের যে আমরা যেটা দিয়েছি, সেটা গাছের শেকড় কিছু সময়ের জন্য যেন না পায়। তাহলেই হবে কি, আমরা চারিধারে টবের মাটিকে এলোমেলো করেছি, কিন্তু গাছের গোড়াতে জল দিচ্ছি, সাইডের মাটিটাতে দিচ্ছি না। ফলে আমাদের কি হচ্ছে, ওই মাটিটা সুন্দর করে শুকনো হচ্ছে, গাছের শেকড়টাও আস্তে করে সাইডে সব শুকনো হচ্ছে। যখনই ধীরে ধীরে একটু একটু করে আপনি জল দিচ্ছেন, তখনই কিন্তু এই শেকড়, নতুন শেকড়ের জন্ম হচ্ছে। দারুণ কাজ হবে আপনার। এই কাজটি করে দেখুন, উপকার আপনি অবশ্যই পাবেন। আমরা যদি যে কোনো গাছের একটা কাঠি এভাবে দিতে থাকি বা কাঠি দিয়ে বেঁধে রাখতে পারি, তাহলে গাছটা কিন্তু এই গোড়াটা লুজ হয় না, ভালো থাকে। কিন্তু আমরা সাইডের মাটি যদি বারে বারে এলোমেলো করতে পারি, তাহলে কি হয়, এই মাটিটা লুজ হয়। ফলে কি হয়, যে এই মাটিটা লুজ হয়েছে, কিন্তু আমি একটা কাঠি দিয়ে যখন বেঁধে রেখেছি, এর গোড়াটা লুজ হচ্ছে না। ফলে কি হচ্ছে, যদি আপনি একটা বড় টবে একটা গাছ রোপণ করে থাকেন, সেক্ষেত্রে দেখেন কি, হুট করে গাছটা ঝিমিয়ে মারা গেল। কেন না, যখন আপনার টবটির চারিধারটি লুজ হয়ে যায়, আর তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। অর্থাৎ আপনারা গাছের গোড়াতে একটি কাঠি দিয়ে রাখবেন, কিন্তু যখন গাছের শেকড়টা খারাপ হয়ে যায়, তখন কিন্তু গোটা গাছটি বেঁচে থেকেও আপনার ধীরে ধীরে খারাপ হয়। সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, যে কোনো টব, এখানকার টব আপনি ওখানে নিয়ে গেলেন, ওখানকার টব এখানে নিয়ে এলেন, তাহলে কি হয়, এর যে তলা দিয়ে শেকড়টা মাটির মধ্যে প্রবেশ করে, আর তাতে গাছটা হুট করে ভালো হয়ে যায়। কিন্তু সেই গাছটিকে যখন আপনি একই জায়গায় দিনের পর দিন রাখবেন, সেখানে কিন্তু গাছের এই ক্ষতিটা হয়। কারণ আমরা যদি মাঝে মধ্যে এই টবটিকে নাড়ানাড়ি করি, বা টবগুলোকে রাখতে গিয়ে যদি একটা করে নিচে ইঁট দিয়ে তার উপরে রাখি, তাহলে গাছটি কিন্তু ভীষণ ভালো থাকে। বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ছোট্ট করে কয়েকটি কথা বললাম যা আমার বন্ধুদের কাজে লাগে। এমন অনেক ধরনের ভিডিও দেওয়া রয়েছে, যেগুলো আমাদের আরও অনেক কিছু জানতে হয়, আর আরও কিছু জানতে পারবো আমরা। এমন ধরনের ভিডিওগুলো মাঝে মধ্যে আমার দেখবেন, অনেক ভিডিও দেওয়া রয়েছে, আর তাতে আপনার অনেকটা উপকারে আসবে। অবশ্যই আমরা এভাবে না বুঝতে পারলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করুন। আমার ফোন নাম্বারটা তো বললাম, তবু আরেকবার বলি, 9609456194। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ভীষণ ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।